প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক বাংলা রয়েছে, যাদের অনার্স পেপার রয়েছে ব্যবহারিক বাংলা SEC B2, এবং যাদের জেনারেল পেপার রয়েছে ফোর্থ সেমিস্টারে সেটিও কিন্তু পেপার কোড হচ্ছে SEC B2। তো এই সাবজেক্টটি থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো আজকে আলোচনা করব। স্টার মার্ক করা কোশ্চেনগুলো বলে দেবো। কিন্তু প্রথমেই তোমাদের বলি, এই যে বাংলা সাবজেক্টটি রয়েছে ব্যবহারিক বাংলা, এটি কিন্তু ঐচ্ছিক বাংলা এবং তোমার আরেকটি রয়েছে তোমাদের, যেটি হচ্ছে কম্পালসারি বাংলা, আবশ্যিক বাংলা, সেরকম বাংলার মতো কিন্তু নয়। এটি কিন্তু সেই দুটো পেপারের থেকে টোটালি আলাদা পেপার, কারণ এখানে প্রশ্ন ওইভাবে কমন কিন্তু পাওয়া যায় না, কারণ এটি একটু অন্য ধরনের পেপার। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের হুবাহু কোশ্চেন ওইভাবে কমন পাওয়াটা খুবই কঠিন। যদি একদম হুবাহু তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে চলে যাও করে, তাহলে কিন্তু সেইভাবে কিন্তু তোমরা কমন পাবে না। তাই বলবো একটু মনোযোগ সহকারে শুনবে এবং যে প্রশ্নগুলো বলছি সেগুলো একটু প্র্যাকটিস করবে। কারণ প্রথম যে তোমাদের একের ক খয়ে যে প্রশ্নগুলো দেবে সেগুলো কিন্তু তোমরা কমন পাবে না, তবে কিভাবে করলে তোমরা ওই প্রশ্নটা লিখতে পারবে সেটি আমি বলে দেবো। তো প্রথমে আমি মডেল 1 থেকে বলি। সৃজনশীল রচনা যেটি রয়েছে, তোমরা বুঝতেই পারছো এখানে আমাদের গল্প রচনা রয়েছে এবং প্রবন্ধ রচনা রয়েছে। তো গল্প রচনা ওইভাবে কমন তো আসে না, কিন্তু আমাদের রচনা কিভাবে লিখতে হয় গল্প রচনা সেটি যদি ঠিকঠাক করে আমরা জেনে যাই, দু একটা প্র্যাকটিস করে যাই স্যাম্পল, তাহলে কী হবে, আমরা যেখান থেকে দিই আমরা সেই টপিক অনুযায়ী আমরা কিন্তু সেটা বানিয়ে লিখতে পারবো। আর সেটি আমাদের করতে হয়, কারণ গল্প ওইভাবে করতে গেলে তোমাদের অনেকগুলো গল্প তাহলে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, আর এটি কোনো মুখস্থ করার বিষয় না, এটি একটু বোঝার বিষয় রয়েছে এই গল্প রচনা এবং প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা তোমরা এর আগেও লিখেছো, তোমরা জানো কিভাবে লিখতে হয়, তাই ওইটা আর আমি ব্যাখ্যা করলাম না কিছু। তো দেখে নাও কোনগুলো করবে। দেখো, একের কয় আমাদের দেবে নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 500 শব্দে শিরোনাম সহ গল্প রচনা করো। ঠিক আছে, 10 নম্বরে থাকবে। আমি এখানে 3টে এক্সাম্পল দিয়েছি। সবার ওপর মানুষ সত্য, অতি চালাকের গলায় দড়ি, রাখে হরি মারে কে। ঠিক আছে, এই 3টে আপাতত প্র্যাকটিস করে যাবে ভালো করে, এবং এই 3টের অ্যান্সার তোমরা কোথায় পাবে যদি চিন্তায় থাকো, তাহলে আমি অবশ্যই বলবো তোমরা স্টাডি মেটেরিয়াল আমার থেকে সংগ্রহ করতে পারো। এই সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দেওয়া রয়েছে, কিভাবে গল্প লিখতে হয় সেগুলো দেওয়া রয়েছে। তোমরা এগুলো প্র্যাকটিস করে তোমরা অন্য যদি টপিকের ওপর দেয় তাহলে তোমরা অনায়াসে সেগুলো লিখতে পারবে। ঠিক আছে, যদি নিতে চাও তাহলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের কিন্তু অনেকটাই রেমুনারেশন কমে কিন্তু তোমাদের এই বাংলা পেপারগুলো কিন্তু অন্যান্য সমস্ত পেপারই কিন্তু দেওয়া হচ্ছে। তবে আমি এক্সামের টাইমে কিন্তু কোনো সময় আমাদের প্রাইস নিয়ে আমি কম্প্রোমাইজ করি না, আমি প্রাইস বাড়াইও না। ঠিক আছে, অনেক জায়গা দেখবে হয়তো খুব চাহিদা থাকে স্টুডেন্টদের নিতেই হবে, সেগুলো অনেক রয়েছে জায়গায় যেখানে সুযোগ সুবিধা নেওয়া হয়, অতিরিক্ত দাম চাওয়া হয়। আমার কিন্তু এখানে সেরকম পাবে না, যা আগেও দাম ছিল এখনও তুমি তাই দামেই পাবে এবং রিজনেবল প্রাইসে পাবে, কোয়ালিটির নোটস পাবে। প্রবন্ধ রচনা দেখো কি আছে, এটি ক্ষয় থাকবে অথবাই থাকবে। তোমরা প্রবন্ধ রচনা যদি জোর দাও তাহলে গল্প রচনা করার দরকার নেই, তোমরা প্রবন্ধ রচনা ভালো করে করলেই হবে। নিম্নোক্ত বিষয়টি অবলম্বনে অনধিক 300 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। বিশ্ব উষ্ণায়ন, অনলাইন শিক্ষা, বাংলা শিশু সাহিত্য, স্বচ্ছ ভারত অভিযান, সাবধানে পথ চলো জীবন বাঁচাও। এই 5টি আমি তুলে ধরেছি। তুমি 5টি তোমরা ভালো করে করে গেলে আশা করি এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কমন তুমি পাবে, যেগুলো স্টার রয়েছে সেগুলো পড়বে। প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের শ্রেণীবিভাগ, এটি পড়বে। ব্যক্তিগত বা মনয় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 3টে পড়লে আমি আশা করি একটি 100% 5 নম্বরের কমন তোমরা পেয়ে যাবে। তার সাথে একটি যদি পারো এক্সট্রা পড়ে যাও, প্রবন্ধ লিখনের জন্য কী কী নির্দেশ পালন করা হয়ে থাকে। ঠিক আছে, এবং প্রবন্ধ রচনার প্রয়োজনীয়তা কী। 5টি এখানে আমি দিয়েছি। যারা একটু বেশি পড়তে চাও তাদের জন্য 5টি, এবং যারা কম পড়তে চাও তারা 1 থেকে 3 নম্বর প্রশ্নটি পড়ে যাবে। মডেল 2 থেকে দেখব। মডেল 2 থেকে 10 নম্বরের প্রশ্ন, বাংলা বানানের বিবর্তন সম্পর্কে ধারণা দাও। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি স্টার মার্ক রাখিনি, তবুও আমি বলবো তোমরা প্রশ্নটি একবার চোখ বুলিয়ে নেবে। যেটি খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা 100%, সেটি হচ্ছে বাংলা বানানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা পর্যালোচনা করো। বাংলা বানান ভুলের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানানবিধি আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানানবিধি আলোচনা করো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বিদেশি শব্দের বানানবিধি আলোচনা করো।
পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধির লিপি বিষয় অন্তত তিনটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা করো। যেগুলি স্টার রয়েছে সেগুলো আজই পড়বে, তার সাথে তোমরা যদি পারো বাকি প্রশ্নগুলো যদি পারো তোমরা পড়ে দিও। ঠিক আছে, চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, বিদেশি শব্দের বানান বিধিগুলি কী কী? জাস্ট 4 থেকে 5টা লাইন তোমরা পড়ে নেবে। আমাদের টু দি পয়েন্ট অ্যান্সারের নোটস রয়েছে, এখানে আমরা অবশ্যই দিয়েছি। কি এবং কয় হ্রস্বই এবং কয় দীর্ঘই কখন ব্যবহার করা হয় লেখো, এবং তার সাথে বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণ সমস্যাগুলি কী কী। দন্তেন্য ও মূর্ধন্য এর ব্যবহার বিধি লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি স্বচ্ছ ব্যঞ্জনযুক্তর লেখ্যরূপ সম্বন্ধে কী সুপারিশ করেছে? এটি স্টার দিইনি, তবুও বলবো এই প্রশ্নটি পড়ে যেতে পারো, এই প্রশ্নটিও কিন্তু তোমাদের দিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, এটি ওই 4 নম্বরের প্রশ্নের একই অ্যান্সার। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মূর্ধন্য এবং দন্তেন্য বিষয় যে প্রস্তাব গ্রহণ করেছে তা লেখো। জ্যোতিচিহ্নের বিষয়ে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পরামর্শ কী ছিল বা কী সেটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির মধ্যে তালবস্য দন্তেশ্ব বিষয়ের প্রস্তাবগুলি লেখো। ঠিক আছে, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যেগুলো দিচ্ছি খুব ভালো করে পড়বে। মডেল 2 থেকে দেখো, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার আইপি এর প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করো। রোমীয় বর্ণমালার কি, এই বর্ণমালার প্রয়োজনীয়তা আলোচনা করো। নিচের অনুচ্ছেদটি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করো। ভারতবর্ষ যখন নিজের শক্তিতে মনন করিয়াছে তখন তাহার মনের ঐক্য ছিল। এইগুলো এরকম দিয়ে দেবে তোমাদের, এখান থেকে কিন্তু তুলে দেবে। তবে আমি বলবো তোমরা যদি 1 এবং 2 নম্বরের প্রশ্নটি পড়ে যাও, আমি আশা রাখি তোমরা 100% একটি 10 নম্বর এখান থেকেই প্রশ্ন 1 আর 2 এর পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তবুও যদি তোমরা পড়তে চাও তাহলে এই সমস্ত ব্যাখ্যাগুলো একটু পড়ে যাবে, কারণ এখান থেকে তোমাদের আন্তর্জাতিক ধ্বনিমূলক আইপিএ তোমাকে কিন্তু রূপান্তর করতে দেয়। আর খুবই ইজি, আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ওখানে করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে পিডিএফ নোটস স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো একদম রিজনেবল প্রাইসে। তোমরা অন্য জায়গা থেকে নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে তোমাদের অনেকেই বলছো স্যার অনেক প্রাইস মূল্য দেখো, সেখানে তো আমি প্রাইস কিছু বলতে পারি না, কারণ বিভিন্ন স্যারের বিভিন্ন রকম রয়েছে, সেখানে তারা যে অ্যামাউন্টটা ধার্য করেছে অবশ্যই সেটি যুক্তিযুক্ত তার ক্ষেত্রে। ঠিক আছে, সেখানে আমি কোনো কিছু বলতে চাই না। তোমরা যদি নিতে চাও, সেই নোটস যদি কালেক্ট করতে চাও অবশ্যই নিতে পারো, সেখানেও খুব ভালোভাবে করা থাকবে, কিন্তু রিজনেবল প্রাইসে তুমি আমার কাছে পিবি স্টাডি ক্লাসের কাছে কিন্তু তুমি পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে নিলে ভালো হবে তাহলে অবশ্যই যোগাযোগ করো। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, 1 রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা তুলনা করে দেখাও। 2 বানানগুলির শুদ্ধ রূপ চিহ্নিত করো। ঠিক আছে, 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে নিচের বর্ণগুলির রোমীয় রূপ লেখো। তারপর হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার 2টি মূল নীতি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। এখান থেকে তোমরা এই 2টি প্রশ্ন তো পড়ছো, সবকটি এখানে বলবো 4টি প্রশ্ন দিয়েছি, এই 4টি ভালো করে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তো লাস্ট মিনিটের সাজেশন আমি দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।